संडे हो या मंडे रोज खाओ अंडे। गुड आफ्टरनून एवरीवन, वेलकम बैक टू द চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি রিম্পা জাস্ট ফাটাফাটি আছি। উঠেছি অনেকক্ষণ, টুকটাক কাজ করতে করতে দেরি হয়ে গেল। একটা ফোন এসেছিলো, কথা বলতে বলতেও মানে অনেকটা সময় কাটালাম আর কি। তা আজকে ভাবছি দমদমের দোকান বন্ধ রাখবো। রিম্পা বললো থাক, আজ শনিবার বন্ধ থাক, আজকাল শনি রবি বন্ধ থাক, সোমবার থেকে আবার কন্টিনিউ খোলা হবে। তাই জন্য আমি একটু যাচ্ছি হচ্ছে সেলুনে, সময় পাচ্ছিলাম না যাওয়ার জন্য। তা কালকে একটা আমাদের পিকনিক আছে, অকেশন আছে, তারপরের দিন একটা অকেশন আছে, এখন চলবে। তাই ভাবলাম একটু সেলুন থেকে ঘুরে আসা উচিত। তাই এখন সময় বার করেছি, সেলুনে ফোন করলাম, বললো ফাঁকা আছে আসো। আমি তাই এখন যাচ্ছি। ব্রেকফাস্ট হচ্ছে, ব্রেকফাস্ট খাও খাও। তুমি করে খাও, তুমি করে খাও। মানে ঠিক যখন জোর দাঁড় করে মুখের মধ্যে রুটিটা দিলে বুঝো। আমি এই দেখো না, রুটি এক হাতে রুটি, এক হাতে এখানে তরকারি নিয়ে দাঁড়িয়ে আছি, এক গাল করে মুখে ঢোকাচ্ছি আর খাচ্ছে। নিজের হাতে খাবে না এখনো, সেই জোর জবরদস্তি ঠুসে ঠুসে আমাকে এত বড় একটা রুটি খাই দিল, এবার নিজে খাচ্ছে। খা। কুট্টিকে জোর করে একটা রুটি খাই দিয়েছি। ও গেল এখন চুল কাটতে, চুল কেটে আসবে, এসে স্নান টান করবে, করে যাবে আজকে ওদের দোকানে। আজকে আমি আর বেরোচ্ছি না, যে শনিবার এমনি হালকা আছে দোকান, আজকে আর দোকানে যাব না। বিকালে একটু বেরোনোরও আছে, টুকটাক কাজকর্মও আছে, ওই জন্য আজকে আর দোকান যায়নি। তাই জন্য কুট্টি চুল কেটে এসে স্নান টান করে ওদের দোকানে যাবে। ওর হয় এই দোকান নয় ওই দোকান, যে কোনো একটা দোকানে ওকে যেতেই হবে। সবাই রেস্ট পায় কিন্তু ও বেচারা রেস্ট পায় না। যাই হোক, আর ও চলে গেছে, জোর করে রুটিটা খাই দিচ্ছি। আর আমি এই যে একটা হাফ রুটি নিয়ে বসেছি, একটা গোটা রুটি আমি খেতে পারি না, হাফ রুটি আর একটু তরকারি নিয়ে বসেছি। ছাদের এই ফুল গাছ ঠাছ দেখতে দেখতে চেয়ারে বসে রুটি খাচ্ছি। আমি খুব ডান্স করতে করতে ঘরদোর পরিষ্কার করলাম, চাদর ঠাদর পাতা হয়ে গেছে। আর এখানে অলরেডি কুট্টি চুল দাড়ি কেটে চলে এসছে, ঘর ফর মোছা হয়ে গেছে, বারান্দা মোছা হয়ে গেছে। আমার কাজ করতে করতে হাত ব্যথা হয়ে গেছে। আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম, এখন যাচ্ছি একটু দোকানে। কালকে আমাদের পিকনিক আছে, পিকনিকের মালপত্র সব রেডি করতে হবে, সবাই আসছে, তাই আমিও যাচ্ছি দোকানে। স্নান টান কমপ্লিট। এই যে এত কাচাকুচি ছিল, আর ওয়াশিং মেশিনে দিইনি, হাতেই কেচে নিলাম। চাদরটা ভিজিয়ে রাখলাম, আর চাদর বালিশের ওয়ার, কুটির জামা প্যান্ট গেঞ্জি, চুল টুল কেটে এলো না, সব কিছু আমার নাইটি ফাইটি সব যা যা ছিল প্রায় 8-10টা জিনিস কাচলাম, স্নান করলাম, এই বেরোলাম। এখন এগুলো মেলবো, মেলে যাব ঠাকুর ঘরে। গাড়ি জামা কাপড় সকালবেলা তুলে রাখা আছে, এগুলোকে আবার ভাঁজ করতে হবে। স্নান ঠান করে পুজো টুজো দিয়ে কাচাকুচি করে সব কিছু করে চলে এসেছি। ঘড়িতে বাজে 4:20, এখনো খাওয়া হয়নি। কুট্টি বাড়ি মানে বেরিয়েছে, ও দোকানে গেল, তারপরে আসার সময় আমার বাড়ির থেকে খাবার নিয়ে আসবে। মা তো জানে না আমি আজ বাড়িতে থাকবো, মা আমাদের রান্না বান্না করে রেখেছে, ওটাই মা মানে কুট্টি আনতে গেল, এর মানে দোকান থেকে বেরিয়ে নিয়ে আসবে, তারপর খাবো। আর এখন ছাদে হচ্ছে পেটি সমস্ত, মানে আমাদের যে দোকানে যত পেটি হয় আর কি, বক্সগুলো পিচবোর্ডের, সেগুলো না মানে সপ্তাহের শেষে বিক্রি হয়। সেই পেটিওয়ালা আসেন, উনি এসে বিক্রি করার জন্য নিয়ে যান, মানে মাম্মা বিক্রি করে দেয়, ওগুলো নিয়ে যান ওনারা। ওইগুলোই হচ্ছে, তোমাদের একবার দেখাই, দাঁড়াও। মানে যাদের বাড়িতে মুদিখানার বিজনেস তারা বুঝবে এই জিনিসগুলো। টান করে তো বেরিয়েছিলাম, অনেকটাই লেট হয়ে গেল, প্রায় দুপুর করে বিকেল হতে গেছে। এবার করতে হবে লাঞ্চ করে আবার বেরোতে হবে আমাকে। মেনু আজকে একদম সিম্পল, একটু লেট হয়ে গেছে তাই না। একদম ভাত নিয়েছি, অল্প করে ভাত, পেঁপে সিদ্ধ, পালং শাক, এটা হচ্ছে ডিমের কষা। হাঁসের ডিম, শীত পড়লেই হাঁসের ডিম। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, মনে হচ্ছে যেন কাশ্মীর যাচ্ছি, এত মোটা জ্যাকেট পরেছি। ঠান্ডা প্রচণ্ড লাগছে, স্কুটি চালাবো, একটু ঠান্ডাও লাগবে, ওই জন্য পরেই নিলাম, বেকার রিস্ক নিয়ে লাভ নেই। এখন যাচ্ছি হচ্ছে একটু দরকারে, দোকানের কিছু মালপত্র আনার ব্যাপার ট্যাপার আছে, সেগুলো আনবো, কমপ্লিট করবো, তারপর আসবো, তারপর আমি আর রিম্পা আবার বেরোবো। আস্তে আস্তে গাড়ি চালাবে। টাটা টাটা। হ্যাঁ, বেরিয়ে গেল। এখন ও যাবে ওদের দোকানের মালপত্র আনতে, তারপর এলে তারপর ও আর আমি একটু বেরোবো,
যশোদায় একবার যাব, তারপরে ওখান থেকে যাব একটু শপার স্টপ, অনেক কিছু কাজকর্ম আছে। বাইরে থেকে এলাম, প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা। ওপরে এসছি এই জাস্ট নিচতে, এখন 7:30 মতো বাজে। ওপরে এসছি একটাই কারণ, বাইকের চাবিটা নেবো, স্কুটির চাবিটা রাখবো, আবার বেরোতে হবে। কোথায় যাবো আমরা? এখন যাব শপার স্টপ। শপার স্টপ, চলো তারপর চলো। যশোদা। আমার ঘুম পেয়ে যাচ্ছে, সকাল সকাল 8টায় উঠতে হবে। আমরা তো 8টায় যাবো না, আমরা একটু পরে যাবো। না 8টাতেই যাবো, সব ওরা 6:30টায় চলে যাবে। তুমি যাও, আমি যাবো। আজকে তোমার ঠান্ডা লাগছে কুট্টি? জ্যাকেট পরে নিয়েছি, আর কোথায় আমার লাগছে না খুব একটা আজকে। আমি তো একটা হালকা যা সোয়েট শার্ট পরে বেরিয়ে গেছি। তার উপরে জ্যাকেট, জ্যাকেটে তো হাতা নেই, সাথে কি হয়েছে? হাতেও ঠান্ডা লাগছে না। লাগবে লাগবে, দেখবে ভেতর রাস্তাটা ঢুকবে এবার ঠান্ডা লাগবে। ওদিকে ভিতর দিয়ে যাবে না? হ্যাঁ ভুলে গেছিলাম। আজ রাস্তায় নেক্সট লেভেলে ট্রাফিক যাচ্ছে। কৈখালি এখানটা এত জ্যাম থাকে না? হ্যাঁ, কৈখালির জায়গাটা প্রচন্ড জ্যাম থাকে অফিস টাইমটায়। এখন 8:15 আর এই জাস্ট শপার স্টপে এসে পৌঁছালাম। জানি না বন্ধ হয়ে গেছে কিনা। তাহলে পার্কিং দিতে। ও হ্যাঁ, সরি। হাই, নিতে এসছে আর কি কিনছে দেখো। নিজের জন্য একটা কম্প্যাক্ট নিলাম, একটা আবার এসছে বিল করতে, লিপস্টিক নিয়েছে। লিপস্টিক নিয়ে কেলেঙ্কারি করে গেল, খুঁজেই পাওয়া যাচ্ছিল না সেট। শপার স্টপের কাজ কমপ্লিট, এবার যেতে হবে যশোদায়। বাট রিম্পা নিজে শপিং করে নিয়েছে। দাদা না, আমি একটা কম্প্যাক্ট কিনলাম, শেষ হয়ে গেছিল। একটা ময়েশ্চারাইজার নিলাম আর দুটো লিপস্টিক নিয়েছি। এটা নাকি শপিং হলো তো, করেছো তো। এই ফেরার পথে গানেন সেলের এখানে দাঁড়ালাম, একটু চা খাচ্ছি। রিম্পা খাচ্ছে না, আমার তো একটু চা তেষ্টা লেগেছিল, সারাদিনে একবারও চা হয়নি। ভাবলাম একবার চা খেয়ে তারপর ঢুকবো যশোদা। আলটিমেটলি আমরা এসে এই যে যশোদায় পৌঁছালাম, তাই তো? অনেক ঠান্ডা পেরিয়ে। যা যেটা চাইছিল ওটা নেই। কি গো, হচ্ছে না? একটা জিনিস নেবো ভেবে এসেছিলাম, কিন্তু সেটা নেই, তাই জন্য আর মনোপ্লুত হচ্ছে না। দেখা যাক, এখন যদি পছন্দ হয় তবে নেওয়া হবে, নাহলে অন্য কিছু। এই যে এই শাড়িটা দেখছি দেখো, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে বডি কালারটা, আর এটা হচ্ছে এইটা body? হ্যাঁ এটা বডি আর এটা আঁচল। সুন্দর লাগছে দেখো, আর এটা পাটটা খুব সুন্দর। এটা টু টোন কালার দেখো, ডুয়েল কালার। হ্যাঁ ডুয়েল কালারে যাচ্ছে, গোল্ডেনের সাথে শেড। ভাবছি এটাই নিয়ে নি, বলো নিয়ে নাও। সুন্দর লাগছে কিন্তু। হুম, এই যে বেরোলাম, শাড়ি নেওয়া হয়ে গেছে, বাড়িতে গিয়ে আরেকবার দেখাবো। আর আমরাও বেরোচ্ছি, দোকান বন্ধ হচ্ছে, সব স্যালারি হচ্ছে, লাইন দিয়ে স্যালারি নিচ্ছে। এখন 10:30 বাজে আর এই জাস্ট ফিরলাম। আর কাল সকালে আমাদের পিকনিক, 7:30টায় বেরোতে হবে। এখনো সবজি বাজার হয়নি, দেখো ফুটপাত সব যাচ্ছে এখন আনতে। সবজি বাজার করতে যাওয়া হচ্ছে। বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কি গো, ডিসকাস চলছে, কি ডিসকাস? কে কত কমে দিতে পারে। এই দোকান, এই দোকান, ওই দোকান, ওই তিন দোকান। দোকান মিলিয়ে মাল কেনা হচ্ছে। এই দেখো শুটকি মাছ ঝুলছে। আমরা এখন এসছি কালকে পিকনিকের সবজি বাজারটা করতে, আর সবকিছুই হয়ে গেছে, শুধু সবজি বাজারটাই বাকি ছিল, ওটাই করতে এসছে সবাই মিলে। হয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি গিয়ে সবাইকে শুতে হবে, কারণ কালকে আবার 6টা-7টার মধ্যে এরা বেরোবে। আমরা হয়তো একটু পরে যাবো, বাট ছেলেরা বেরিয়ে যাবে। ডিম, টমেটো, আলু কই? এটা অন্য লোকের বস্তা না, আমাদের না। ওই যে আলু সব চলে গেছে আমাদের। ডিম, হ্যাঁ ডিম। চলো, ডিম আবার বলছে ডিম। রোজ খাওয়া আন্ডে। এই জাস্ট বাড়ি এলাম, ফ্রেশ ট্রেশ হলাম, এখন বসবো এডিটে। হাফ এডিট করে রাখবো, আর বাকি এডিটটা কুট্টি করবে। ও এখনো আসেনি, আমায় নামিয়ে দিয়ে আবার দোকানে চলে গেল, মানে ওদের দোকানে চলে গেল। ওর আস্তে আস্তে সেই 12:30। কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম, তখন 12:35 হয়ে গেছে আজকে ফিরতে ফিরতে। তারপরে এসে ফ্রেশ ট্রেশ হলাম, মালপত্র গোছালাম নিচে গিয়ে। এবার করবো হচ্ছে ডিনার। আজকে ডিনারে হচ্ছে রুটি, আমি না রোজ রাত্রেবেলা বলি ভাত, রুটি, পাঁচমিশালির তরকারি আর সঙ্গে পায়েস। ডিনার আমার কমপ্লিট। এই যে রিম্পা তো চলে গেছে শুতে, আর আমি করবো এখন বাদ বাকি। এটি রিম্পা অর্ধেক এডিট করেই রেখেছিল। আর সত্যি কালকে সকাল সকাল উঠতে হবে, মানে সব থেকে আমার কাছে ডিফিকাল্ট কাজ। রাত জেগে থাকো অসুবিধা নেই, সকালবেলায় 6টা-7টায় উঠতে আমার বিভৎস কষ্ট হয় শীতের দিনে। আর কালকে ক্লাবের পিকনিক আছে, সবাই মিলে যাচ্ছি আমরা। 30-31 জন মতো হয়েছে। মধ্যমগ্রামে কোনো একটা বাগান বাড়ি বুক করা হয়েছে,
সত্যি কথা বলতে কাজের চাপের জন্য আমি একদিনও সময় দিতে পারিনি। কোথায় বাগানবাড়ি বুক হয়েছে জানি, কোথায় হয়েছে মধ্যমগ্রামে, কিন্তু কি নাম কিছু জানি না। আর ওরা সব হয়তো 7টা সাড়ে 7টার মধ্যে বেরিয়ে যাবে, আর আমি আর রিম্পা যাবো একটু পরে, কারণ যাবো বাইক নিয়ে। তারও একটা কারণ আছে, কালকে বিকেলে আমাদের আরেকটা নেমন্তন্ন আছে, সন্ধেবেলা, বিকেলে না সন্ধেবেলা। ওখান থেকে যদি আমরা 4টেই বেরোই, আশা করি ঘন্টাখানেকের মধ্যে বাড়ি পৌঁছে যাবো 5টা, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে 6টা সাড়ে 6টায় আবার বেরোতে হবে। ওই জন্য আমি আর রিম্পা যাবো হচ্ছে বাইক নিয়ে একটু লেট করে, ওই 9:30 10টার মধ্যে আমরা বেরোবো বা ওখানে পৌঁছাবো। এবার দেখা যাক কাল সকালে কখন উঠতে পারি, চেষ্টা তো করবো তাড়াতাড়ি ওঠার। চলো, কালকে একটা জমজমাট ব্লগ আসতে চলেছে, সবাই দেখো। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব। আর ফেসবুক থেকে যারা দেখছো পারলে গিয়ে পেজটা ফলো করে আসো। চলো টাটা, গুড নাইট, কালকের ব্লগটা দেখতেই হবে।